রমজানের পরবর্তী সময় 8টা গুণ। কয়টা গুণ? 8টা গুণ। এক নম্বর হচ্ছে মহান আল্লাহর সাহায্য কামনা করা। যেমনই ভাবে আমরা রমজান মাসে আল্লাহকে বেশি বেশি ডাকছি, স্মরণ করছি, সাহায্য প্রার্থনা করছি, আল্লাহ আমরা রমজানের মতো আমাকে সারা বছর সারাটা জীবন আমার যেন রমজানের মতো যায়, আমলে জিকিরি ফিকিরে যেন যায়। এই দোয়াটা আমরা করছি না প্রায় বারবার? এই দোয়াটা আমরা রমজানের পরবর্তী সময়ে করে যাব ইনশাআল্লাহ। তারপরে 2 নম্বর কাজ হলো রমজানের পর নফল রোজা রাখা। রমজানের পর কি রোজা রাখা? নফল রোজা। যেমনই আমরা রমজান মাসে রোজা রাখি, একটা প্র্যাকটিক্যাল করছি, নিজের শরীরের সাথে মানায় ফেলাইছি যে রমজানে 30টা রোজা একাধারে রাখছি। কষ্টকে কষ্ট বলি নাই, সত্যিকার তো কষ্ট আছে রোজা রাখতে, ঠিক না? কষ্ট আছে বাবা। আমরা যদিও বলি যে রমজান হ্যাঁ আমাদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু কষ্ট আছে, দিন শেষে কষ্ট আছে। তো আল্লাহ তাআলা এই কষ্টটাকে যেন বান্দা যেন ভুলে না যায়, এই জন্য মুমিনের 8টা গুণের 2 নম্বর গুণ হলো বান্দা এর পরবর্তী সময়ে এই কষ্টটাকে জারি রাখবে, যেন বান্দা জান্নাত আবার বান্দার জন্য কোনো তফাৎ না থাকে, বান্দা যেন মৃত্যুর জন্য রাইয়ান নামক জান্নাত দরজা দিয়ে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্যই দ্বিতীয় কাজ হলো রমজানের পরও আমাদের রোজা রাখতে হবে, নফল রোজা, যেমন আইয়ামে বিজ, তারপর হচ্ছে কি এই আশুরার রোজা, তারপর হচ্ছে জিলহজ মাসের যে আরাফাতের দিনের রোজা, হ্যাঁ 6 রোজা ইত্যাদি রোজাগুলো আরো আছে রোজা। আপনারা চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন, তিনের জন্মদিন হচ্ছে সোমবারে, কত কি বারে? সোমবারে রোজা রাখতেন, আবার শুক্রবারে রোজা রাখতেন, আবার প্রতি মাসের 15তম দিনে তিনি রোজা রাখতেন। চাইলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে এই রোজাগুলো আমাদের সামর্থ্য থাকলে রাখতে পারি ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ হলো তাহাজ্জুদের নামাজ আমরা যেভাবে অব্যাহত রাখছি এই রমজান মাসে, পড়ছি না অনেকে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত, হয়তো বা সাহরির কিছু সময় আগে পড়ছি না, এই তাহাজ্জুদটাকে আমরা চেষ্টা করব জারি রাখার জন্য, অব্যাহত রাখার জন্য, ঠিক না ইনশাআল্লাহ? তাহাজ্জুদ নামাজটাকে আমরা জারি রাখবো। এটা হচ্ছে 3 নম্বর গুণ, মুমিনের 3 নম্বর গুণ। 4 নম্বরটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা। যেহেতু কোরআন এই রমজান মাসে নাজিল হয়েছে, কোন রমজান মাসে? এই রমজান মাসে। বাবা আমি যদি কোরআনের কয়েকটা আয়াতের ব্যাখ্যা দিই যে কোরআনটা কত মহিমা, কোরআনটা কত দামি, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনে এমন কিছু বাদ নাই যে আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে কিছু বাদ দেন নাই। তার মানে এই কোরআনটা যখন পাহাড়কে দিতে চাইছিল, পর্বতকে দিতে চাইছিল, কেউ নাই, একজন মানুষ নিছে। সেই মানুষটার বদলতে আমরা উম্মত, শ্রেষ্ঠ উম্মত এই কোরআনটা পেয়েছি। আমরা কখনোই এই কোরআনটাকে অবহেলা করব না ইনশাআল্লাহ। রমজানের পরবর্তী সময় আমরা এই কোরআনটাকে জারি রাখবো, কিছু সময় তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। রমজানে যেভাবে ইবাদত করছি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5 নম্বর কাজ হলো অসহায়দের সাহায্য করা। যেমনই ভাবে আমরা রমজান মাসে দান সদকা করে গেছি, অসহায়দের আমরা এইভাবে রমজানের পরবর্তী আমরা মানুষদের প্রতি নির্দয় হব না, হ্যাঁ আমরা সাহায্য করে যাব যতটুকু পারি, আমার সাধ্য আছে, খাদ্য খাওয়াবো, তাদেরকে চেষ্টা করব যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী, ঠিক আছে তো ইনশাআল্লাহ। 6 নম্বর কাজ হলো পছন্দের আমলগুলো সবসময় করে যাওয়া। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেন যে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যাহা সদা সর্বদা করা হয় যদিও তাহা অল্প হয়। কি বলছি? আল্লাহর নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যাহা প্রতিনিয়ত করা হয় যদিও তাহা ছোট্ট অল্প হয়। আরেকটা হাদিসে বলা হয়েছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আপনি অল্প আমল করেন, এটাই আপনার জন্য নাজাতের জন্য জরিয়া। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যাহা সদা সর্বদা করা হয় যদিও তাহা অল্প হয়। তাহলে আমরা চেষ্টা করব অল্প আমল, দিনে 1-2 রাকাত, হয়তো যোহরের সময়, মাগরিবের সময়, এশার সময়, ফজরের সময়, যে কোনো সময় আমরা 2 রাকাত নামাজ পড়বো, একটু জিকির করব, এটা সব সময় জারি রাখবেন। এটা মনে করবেন যে এটা আমার ব্যক্তিগত আমল, এটা আমার অভ্যাস। পৃথিবীতে এক মানুষের এক অভ্যাস থাকে না? এক মানুষের এক অভ্যাস। এক মানুষের সিগারেট খাওয়ার অভ্যাস, এক মানুষের গাঁজা খাওয়ার অভ্যাস, এক মানুষের মদ খাওয়ার অভ্যাস, এক মানুষের তাহাজ্জুদের অভ্যাস, এক মানুষের জিকির করার অভ্যাস। আপনি না হয় 2 রাকাত নফল নামাজ পড়ার অভ্যাস করে নেন, এটা আপনার অভ্যাস, বুঝেন নাই? আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামার অভ্যাস করে নেন যে এটা আমি প্রতিনিয়ত পড়ি, এটা আমার ব্যক্তিগত অভ্যাস, এটা আমার খাসলত। ঠিক আছে তো ইনশাআল্লাহ। তাহলে রমজানের পরবর্তী সময় পছন্দের আমলগুলো আমরা আমাদের মতো করে যাব। পছন্দ, আপনি যেটা ভালো লাগে সেটা করেন। মাগরিব পরে একটু বসেন, জিকির করেন, এটা আপনার আমল, এটা আমার অভ্যাস। ইনশাআল্লাহ আমরা করবো তো ইনশাআল্লাহ। গুনাহমুক্ত জীবন যাপন করা। রমজান যেমন আমরা একটু গুনাহ কম করছি, ঠিক না? শয়তান বাঁধা আছিল কিন্তু গুনাহ কম করছি, শত হইলেও অন্য মাসে তুলনা কম হয়েছে না গুনাহ?
কম হয়েছে, কথা বলেন না, কম হয়েছে না, না বেশি হয়েছে? বেশি হয়েছে। আমলে ছিলাম যে তার আমরা মাগরিবের পরে আসার পরে আমরা দোকানে চলে যাই, আড্ডা দিই অন্যান্য সময় আর কি, কিন্তু রমজান মাসে তো সেটা তার আসার পরে আর অভ্যাস হয় নাই। কেউ মানুষ আমরা তারাবি পড়ছি, কেউ জিকির করছি, তাহাজ্জুদ নামাজ আদায় করছি, ঠিক না বাবা? ঠিক আছে। তো এই জন্য রমজান মাসের পরবর্তী সময় আমরা আমাদের কি করব, এই গুণমুক্ত জীবন যাপন করব। যে কথাটা বললে আমার গুনাহ হবে, যে কাজটা করলে আমার গুনাহ হবে, একটু খেয়াল রাখবো যে এই কাজটা করলে আমার গুনাহ হবে, আমি করবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ। 7 নম্বর, 8 নম্বর গেল আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহ তাআলা বলেন যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমাকে বেশি বেশি ডাকো, তোমরা যদি আমাকে বেশি বেশি স্মরণ করো, আমিও তোমাদেরকে বেশি বেশি স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, তোমরা যদি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ওয়াশকুরুলি, তোমরা শুকর আদায় করো না, করো, এবং ওয়ালা তাকফুরুন, তোমরা কি করো না, অস্বীকার করো। ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আসেন, ধন্যবাদ সকলকে। ঈদ পরবর্তী মুমিনের 4টি গুণ আমরা সকলে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ আপনাকে। আবার দেখা